নমস্কার সবাইকে। হঠাৎ করে আবার ইন্ডিয়া ইসরায়েল রিলেশন নিউজের মধ্যে না, এইবার আমরা না, এবার আসছে সোজা ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে। বেঞ্জামিন নেতানিয়াহু রিসেন্টলি অ্যানাউন্স করেছেন যে আমাদের পিএম মোদি খুব শীঘ্রই ইসরায়েলে ভিজিট করবেন। ইসরায়েলের সাথে ডিফেন্স, এগ্রিকালচার, টেক ইত্যাদি অনেক কিছু নিয়ে আমাদের বিভিন্নভাবে কোঅপারেশন হবে, বিভিন্ন রকমের ডিল সাইন হবে ইসরায়েল আর আমাদের ভারতের মধ্যে। বেশ কিছু ইম্পর্টেন্ট মিসাইল আমাদের ভারত ইসরায়েলের থেকে বাই করতে চলেছে। প্লাস আমাদের ভারতেও আবার মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে কিছু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি হতে চলেছে। জেনে নিন ডিটেলসে পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমেরিকাতে জিউসদের বেশ কতগুলো অর্গানাইজেশনস রয়েছে। সেই অর্গানাইজেশনসগুলোর প্রেসিডেন্টরা রিসেন্টলি ইসরায়েলের জেরুজালেমে জমা হয়েছিল ইসরায়েলে ইলিট জিউসদের অ্যানুয়াল সামিট। আর সেইখানেই ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহু হঠাৎ করে আমাদের ভারতের কথাটাকে তুলে ধরেছেন। আমাদের ভারত ইসরায়েলের সাথে কতটা ক্লোজ সেটাকে তুলে ধরেছেন। তিনি বলেন যে আমাদের ভারত হলো বিশাল বড় একটা দেশ, 1.5 বিলিয়ন হলো টোটাল পপুলেশন। ইসরায়েল সেই পপুলেশনের মধ্যে বেশ অনেকটাই পপুলার। মানে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের ফেলো জিউসদের বলছেন যে আমাদের ইন্ডিয়া ইসরায়েলের ক্ষেত্রে কতটা পরিমাণে স্পেশাল। বলতে গেলে একটা সফট কর্নার তৈরি করছেন গ্লোবালি যেসব জিউসরা রয়েছেন তাদের মধ্যে। ইন্ডিয়া আর ইসরায়েল একটা ট্রেমেন্ডাস অ্যালায়েন্স শেয়ার করে। ইসরায়েল ইন্ডিয়া পার্টনারশিপটা হলো অনেকটাই বেশি পরিমাণে স্পেশাল। দিয়ে তারপরেই অ্যানাউন্স করেন আমাদের ভারতের পিএম মোদি নেক্সট উইকেই ইসরায়েলে ভিজিট করবেন। ইসরায়েলের সাথে বিভিন্ন জিনিস নিয়ে কোঅপারেশন হবে, ডিল হবে, যার মধ্যে রয়েছে ডিফেন্স, এআই, এগ্রিকালচার ইত্যাদি অনেক কিছু। ডিফেন্সের দিক থেকে দেখলে আমাদের ভারত ইসরায়েলের থেকে খুব শীঘ্রই স্পাইস 1000 গাইডেড বম্বস বাই করতে চলেছে। সাথে আবার র্যাম্পেজ এয়ার টু সারফেস মিসাইল, তার সাথে আবার এয়ার লোরা মিসাইল, যেগুলোকে কিছু বাই করা হবে, কিছু আবার আমাদের ভারতের মধ্যেই মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে প্রডিউস করা হবে। এয়ার লোরা এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, তার সাথে আবার আইস ব্রেকার মিসাইল সিস্টেম। স্পাইস 1000 হলো বলতে পারেন মিসাইলের মতনই, বাট এক্সট্রা করে কোনো ইঞ্জিন লাগানো থাকে না, মানে এক্সট্রা করে পাওয়ার দেওয়ার মতো কোনো কিছু থাকে না। ফাইটার জেটের থেকে লঞ্চ হয়, ফাইটার জেটের স্পিডের ওপরেই স্পিডটা নির্ভর করে, দেন তারপর প্রিসাইসলি গিয়ে টার্গেটে হিট করে। 1000টা টোটাল ইউনিটকে বাই করা হচ্ছে, যেগুলো রেঞ্জ হবে 100 থেকে 125 কিমি। মানে বলতে পারেন আমাদের ভারতের বর্ডার লাগোয়া অ্যাডভার্সারি দেশগুলো যতগুলো বাংকার রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য এই গাইডেড বম্বগুলোকে ইউজ করা হবে। এক্সট্রা করে কোনো ইঞ্জিন লাগানো না থাকলেও গাইডেন্স সিস্টেম কিন্তু এর মধ্যে ইনস্টল করা রয়েছে, যার ফলে প্রিসাইসলি গিয়ে টার্গেটে হিট করে। নেক্সট হলো র্যাম্পেজ এয়ার টু সারফেস মিসাইল, সাবসনিক স্পিডের একটা প্রিসিশন গাইডেড মিসাইল, যেটার রেঞ্জ হলো 150 থেকে 250 কিমির মতন। এগুলোকেও ইন্টিগ্রেট করা যাবে আমাদের ভারতের সুখোই 30 MKI, সাথে আবার রাফেলেও। আর এগুলোর মাধ্যমে আবার টার্গেট করা হবে অ্যাডভার্সারির কমান্ড সেন্টার্স, এয়ার ডিফেন্স সিস্টেম আর রানওয়েজ। অপারেশন সিন্দুরের সময় ঠিক যে জিনিসটাকেই করা হয়েছিল। নেক্সট হলো এয়ার লোরা এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, মানে লঞ্চ হবে ফাইটার জেটের থেকেই, বাট ব্যালিস্টিক মিসাইলের মতন করে ফাংশন করবে। মানে বলতে পারেন কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। ফাইটার জেটের থেকে লঞ্চ হওয়ার পর সোজা ওপর দিকে উঠে যাবে, দিয়ে তারপর অ্যাটমসফিয়ারে আবার রিএন্টার করবে প্যারাবোলিক পাথে, দেন তারপর আবার গ্লাইড করে প্রিসাইসলি গিয়ে হিট করবে টার্গেটকে। মাঝপথে ইনকামিং মিসাইলকে ইভেট করার মতনও ক্ষমতা রয়েছে। এটা হলো আবার সুপারসনিক থেকে হাইপারসনিক স্পিডের প্লাস ডিপ স্ট্রাইকের জন্য। মানে বর্ডার পার অনেকটা ডিপ কোনো এলাকাতে এয়ারবেস, কমান্ড পোস্ট, ফর্টিফাইড ইনফ্রাস্ট্রাকচার, নেভেল অ্যাসেট ইত্যাদিকে ডিস্ট্রয় করার জন্য এই মিসাইলগুলোকে ইউজ করা হবে। শুরুতে এগুলোকে কিছুটা ডাইরেক্টলি বাই করা হবে, দিয়ে তারপর আবার আমাদের ভারতের মধ্যেই কিন্তু মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে প্রডিউস করা হবে ইসরায়েলের সাথে জয়েন্ট ভেঞ্চার, ঠিক যেরকম করে ব্রহ্মসকে আমাদের ভারত আর রাশিয়া মিলে তৈরি করেছিল। নেক্সট হলো আইস ব্রেকার মিসাইল সিস্টেম। এটা হলো আবার হাই সাবসনিক স্পিডের, মানে সুপারসনিক স্পিড না, বাট এটা কিন্তু একটা ক্রুজ মিসাইল, এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। মানে একটা ফাইটার জেটের থেকে লঞ্চ হবে, বাট এটা কিন্তু একটা ক্রুজ মিসাইল।
লো অল্টিটিউডে ট্রাভেল করার জন্য সহজে কোনো ডিফেন্স সিস্টেমে ধরা পড়বে না। প্লাস গাইডেন্স সিস্টেমগুলোর জন্য অনেকটাই প্রিসাইজ। 300 কিলোমিটার মধ্যে ল্যান্ড বলুন বা সি, যতগুলো হাই ভ্যালু টার্গেট থাকবে সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য এই মিসাইলগুলোকে ইউজ করা হবে। প্রিসাইসলি গিয়ে হিট করবে, কোনো রকম কোল্যাটারাল ড্যামেজ ছাড়া। এটাকেও আমাদের ভারতেই লোকাল প্রোডাকশনের ব্যাপারে কথা চলছে। মানে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের ভারতেই লোকাল প্রোডাকশনের ব্যাপারে ইসরায়েলের সাথে কথা চলছে। আর পসিবলি ডিলটা ফাইনালাইজ হয়ে যাবে। সাথে আবার ড্রোন, র্যাডার, সার্ভেলেন্স গিয়ার ইত্যাদি অনেক কিছু নিয়েই ইসরায়েলের সাথে ডিলের ব্যাপারে কথা চলছে। টোটাল ডিলটার অ্যামাউন্ট হলো $8.7 বিলিয়ন, মানে প্রায় 80,000 কোটি টাকা। 80,000 কোটি টাকার ইসরায়েলের সাথে আমাদের ভারতের ডিফেন্স ডিল সাইন হতে চলেছে, যার মাধ্যমে কিছু আমাদের ভারত ইসরায়েলের থেকেই ডাইরেক্টলি বাই করবে, আর কিছু আবার আমাদের ভারতেই প্রডিউস হবে ইসরায়েলের সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। নাও এই ডিফেন্স ছাড়াও কিন্তু আরও অনেক কিছু নিয়ে আমাদের ভারত আর ইসরায়েলের মধ্যে কথা চলছে, যার মধ্যে প্রথমটাই হলো এআই টেকনোলজি। রিসেন্ট সময় দেখেছেন সব কিছুতেই এআই এর ব্যবহারটা বেশ অনেকটা পরিমাণেই বেড়ে গেছে। সব কিছুতেই এআই, কোয়ান্টাম রিসার্চ, সাইবার সিকিউরিটি, স্পেস, হাইটেক ইকোসিস্টেম ইত্যাদি নিয়ে সবকটা দেশ এগোনোর চেষ্টা করছে। সো এই পার্টিকুলার এআই এর ফিল্ডেও আমাদের ভারত আর ইসরায়েল মিলে আলাদা করে আবার অনেক কিছু ডিল করছে। আমাদের ভারতেও এআই এর একটা সামিট চলছে, 45টার থেকেও বেশি দেশ সেই সামিটটাতে জয়েন করবে। ইসরায়েলে হলো যে দেশগুলোর মধ্যে একটা। ইসরায়েলের রিপ্রেজেন্টেটিভ আমাদের ভারতের এআই সামিটটাতে উপস্থিত থাকবে। সো বুঝতেই পারছেন এআই এর দিক থেকে আমাদের ভারত আর ইসরায়েল মিলে গভীরভাবে কোঅপারেট করছে। নেক্সট এরপরই হলো আবার এগ্রিকালচার আর ওয়াটার ম্যানেজমেন্ট। ইসরায়েল এক্সপার্ট ড্রিপ ইরিগেশন সিস্টেমের জন্য, অ্যাডভান্স ফার্মিং টেকের জন্য, আর ডেজার্ট এগ্রিকালচারের জন্য। সো এগুলো নিয়েও আমাদের ভারতের সাথে জয়েন্টলি কাজ চলবে ইসরায়েলের। তাছাড়া তো আবার কাউন্টার টেররিজম আর ট্রেডের ব্যাপারটাও অবশ্যই রয়েছে। ইসরায়েলের সাথেও আমাদের ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা চলছে। এই ফেব্রুয়ারিতেই ইসরায়েলের তরফ থেকে মিনিস্টাররা আমাদের ভারতে আসবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা বলার জন্য। খুব শীঘ্রই ইসরায়েল আর আমাদের ভারতের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যাতে সাইন হয়ে যায় তার জন্য, যেটা আবার ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে আইমেক করিডোরের সাথে, মানে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর। রিসেন্ট সময় দেখেছেন আমাদের ভারত আর ইউরোপের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। দেন তারপর আবার মিডল ইস্টের সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা শুরু হয়ে গেছে। দেন তারপর এখন হলো আবার ইসরায়েলের সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা শুরু হয়ে গেছে। মানে আমাদের ভারত থেকে ইউরোপ পর্যন্ত, মিডল ইস্ট হয়ে, ইসরায়েল হয়ে ট্রেডের একটা রুট, আর সেই রুটের মধ্যে যতগুলো দেশ পড়ে সেই সবকটা দেশের সাথেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বিশাল একটা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে আমাদের ভারত, ইসরায়েল, মিডল ইস্ট আর ইউরোপ মিলে। সো পিএম মোদি নেক্সট উইকে ইসরায়েলে গেলে সেটাকে নিয়েও কিন্তু কথা হবে। মানে এক হলো ডিফেন্স ডিল, দেন তারপর আবার এগ্রিকালচার আর ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু, আর সাথে আবার আইমেক করিডোর, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করিডোর, ইকোনমিক পুশের জন্য। তার সাথে আবার কাউন্টার টেররিজম, বর্ডার সিকিউরিটি ইত্যাদি তো অবশ্যই রয়েছে। আশা করি বুঝতে পারলেন কেন হঠাৎ করে আবার ইসরায়েল আর ইন্ডিয়ার মধ্যে ফ্রেন্ডশিপটা নিউজের মধ্যে রয়েছে।